বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। শুক্রবার 14 মার্চ সকালে চাষারা হকার্স মার্কেট সংলগ্ন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ের হলরুমে শ্রমজীবী মানুষের মাঝে এই ইফতার সামগ্রী প্রদান করা হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ আব্দুল মুমিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুলাইমান হোসেন মুন্না, সহসভাপতি মোশাররফ হোসেন মুন্সি, আবদুল্লাহ ফাইজুল, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম শিকদার, ট্রেড সম্পাদক এরশাদ খান, অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন সহ আরও অনেক নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন। আপনার ভাগ্যের কেউ পরিবর্তন করবে না। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে তখনই যখন আপনি নিজে চেষ্টা শুরু করবেন। হ্যাঁ, আর শ্রমজীবী ভাইরা, আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের দুঃখ কষ্ট যেগুলো আছে আমাদের সাথে আপনারা ভাগাভাগি করবেন। আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের সবসময় পাশে থাকার চেষ্টা করি, যে সামনে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। এই রমজানে আমাদের শ্রমজীবী ভাইয়েরা বোনেরা নানাভাবে তাদের জীবন যে কোনোভাবে হোক আল্লাহর মেহেরবানি এবং বারাকার ফলে আমরা চালিয়ে যাচ্ছি। সামনে আবার ঈদ আছে না? ঈদে আমাদের বাচ্চা, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের বৃদ্ধ মা বাবার জন্য ভালো কাপড় দরকার, খাবার দরকার। সেটি কোত্থেকে হবে এটা নিয়েও আপনারা পেরেশানিতে আছেন। এই জন্য মালিক শ্রেণী যারা আছেন, আমরা বলবো যে ঈদের পূর্বেই তাদের ন্যায্য বেতন ভাতা বোনাস আপনারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাহলে শ্রমিকরা আরো উৎফুল্ল থাকবে এবং তাদের কাজের মনোনিবেশ আরো বেশি থাকবে ইনশাআল্লাহ। এভাবে আমরা প্রত্যেকের জায়গায় যে ইনসাফ আছে সেই ইনসাফ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। এখানে আমাদের 4 আসনের কথা বলা হয়েছে। আসলে আমরা মূলত দেখতে পাচ্ছি বিগত সময়গুলোতে যারা আমাদের শাসক হিসেবে এসেছিলেন, আসলে তারা আমাদের শাসক হিসেবে আসেননি এবং খাদম হিসেবেও আসেননি। তারা মূলত আমাদের জন্য জালিম হিসেবে এবং শোষক হিসেবে এসেছে। আমরা যারা ইসলামের ভিত্তিতে ইসলামকে সামনে রেখেই, হ্যাঁ, আমরা যারা দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, আমাদের জীবনের সবকিছুই দিনকে ঘিরে ইসলামকে প্র্যাকটিস করে আমরা মনে করছি যে আগামী দিনে যদি বাংলাদেশে ইসলামপন্থীরা, ইসলামের পক্ষের লোকরা যদি ক্ষমতায় আসে, তাহলে তারা কখনো জালিম হবে না, তারা কখনো শোষক হবে না, বরং তারা খাদেম হয়ে মানুষের অধিকার মানুষের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ। এই জন্য আগামী দিনে XYZ যারাই ইসলামের পক্ষে, বিশেষ করে জামাত ইসলামের প্রার্থীরা দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গায়, আপনাদের সাথে কথা বলছে, আপনাদের সাথে নিয়ে তারা কাজ করবে। এই অঞ্চলে লক্ষ লক্ষ যে শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু বিগত এই 53 বছরে নানাভাবে শোষিত হয়েছে, নানাভাবে বঞ্চিত হয়েছে। তাদের সত্যিকার অর্থে অধিকার তারা ফিরে পায়নি। তাদের স্বাস্থ্যের অধিকার, তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার জন্য যে মিনিমাম সহযোগিতা, হ্যাঁ, নানা ধরনের যেই প্রিভিলেজ, চিকিৎসা পাওয়া দরকার, সেটি পায়নি। ইনশাআল্লাহ আমরা যদি মানুষের খেদমতের সুযোগ হয়, মানুষের প্রতিটি সমস্যা চিহ্নিত করে আমরা সেই সব সমস্যার সমাধান করে বাংলাদেশকে প্রকৃত একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। যেই বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই যার যার অধিকার নিয়ে, যার যার সম্মান নিয়ে তারা বাংলাদেশে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। সেই জায়গায় শ্রমিক ভাইয়েরা এই সত্য এবং ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ? কাজ করবেন তো ইনশাআল্লাহ? ভিতরে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, তাকওয়া যাদের ভিতরে আছে, তারা শ্রমিকদের দুঃখ কষ্টগুলো ভালো করে বোঝে। আর না হয় নিজের জন্য সবসময় চেষ্টা করে, নিজের সন্তানদের জন্য চেষ্টা করে, নিজের নারী বাড়ি গাড়ি সব কিছু উন্নতির জন্য চেষ্টা করে, কিন্তু যে শ্রমিকদের ত্যাগ, যে শ্রমিকদের রক্ত, যে শ্রমিকদের ঘাম জড়িয়ে এই অট্টালিকা তৈরি হয়, সেই শ্রমিকদের কষ্ট সবাই বোঝার চেষ্টা করে। কিন্তু আমরা জানি যারা ধর্মপ্রাণ মানুষ,
যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, যারা ধর্মীয় রাজনীতি করে, যারা কোরআনের শাসন দিয়ে দেশের মানুষকে পরিচালনার স্বপ্ন দেখে, যারা কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে, তারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য চেষ্টা করে, তারাই একমাত্র শ্রমিকদের দুঃখ এবং কষ্ট বোঝে। আমরা সেই বোঝার মতো একজন মানুষ আমরা পেয়েছি। আমরা বিশ্বাস করি আগামী দিনে এই অঞ্চলের মানুষ, নারায়ণগঞ্জের শ্রমিক অধ্যুষিত এই এলাকার মানুষ যারা দীর্ঘদিন নিষ্পেষিত ছিল, বঞ্চিত ছিল, গডফাদারের এলাকায় তারা নির্যাতিত ছিল, শ্রমিকদের আন্দোলন, শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে কোথাও কথা বললে মুহূর্তের মধ্যে সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হতো, তাদেরকে অত্যাচার, নির্যাতন, হুমকি, হামলা করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের দাবি আদায় থেকে বিরত রাখার চেষ্টা করা হতো। আমরা মনে করি আগামী দিনে এমন একটি সরকার আসবে, এমন নেতা আমাদের আসবে যারা এই শ্রমজীবী মানুষের সব সময় তাদের পাশে থাকবে। NAN TV, নারায়ণগঞ্জ।